বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, বসে পড়েছি সব সুটকেস নিয়ে। মানে যাওয়ার দিন আর বাকি নেই, কিন্তু এখনও আমাদের কোনো কিছু গোছানো হয়নি। অন্যবার তবু দাদা একটু গুছিয়ে ফুচিয়ে রাখে, আজকে সেটাও হয়নি এবারে। তা এত কাজের প্রেশারের মধ্যে এবারে আছি না বন্ধুরা, যে কিছু ভালোই লাগছে না। আর তোমরা তো জানো যে আমি সুটকেস গোছাতে একদম ভালোবাসি না। প্রথম কথা, আমি বেড়াতে যেতেই খুব একটা ভালোবাসি না। মানে আমার মতো লোক বিরল যদিও, কিন্তু সত্যি আমার খুব যে একটা ভালো লাগে তা না। আমি আমার বাড়িতে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। যাই হোক, দাদা তো এত বেড়াতে যেতে ভালোবাসে, তা যেতেই হবে। তা প্রত্যেকবারই আমরা যখন গোছাই তখন তোমাদের নিয়েই একটুখানি গোছগাছ করি। আর তোমরা তো সব জেনেই গেছো যে আমরা দার্জিলিং যাচ্ছি। বেশি দিন না, সপ্তাহখানেকের জন্যে, মানে ওই 5 দিন হয়তো দার্জিলিংয়ে থাকবো, আসা যাওয়া করে আরও 2 দিন, এই হচ্ছে ব্যাপার। আর শিলিগুড়িতে একদিন একটু, যেহেতু বন্দে ভারত করে যাব, সেহেতু ধরো আমরা 1-1:30টার মধ্যে আমরা শিলিগুড়িতে পৌঁছে যাব। এবারে ওখানে শিলিগুড়িতে একটা ভালো ব্রিজ, হোটেল ব্রিজ নিয়েছি। তা ওখানে ওই রাতটা কাটাবো শিলিগুড়িতে। আর ওখানে তো জানো তোমরা, হংকং মার্কেট আছে, দারুণ সব বাইরের জিনিস পাওয়া যায়। তা ওইটার লোভ, আমি যখনই শিলিগুড়িতে যাই না, ওইটার লোভ আমি একদম সামলাতে পারি না। দাদাকে একটা কথাই থাকে, আমি বেড়াতে যাব ওই সব জায়গায়, কিন্তু আমাকে একবার হংকং মার্কেটটা ঘুরিয়ে আনতে হবে। তা সেই জন্যই ওইখানে একটা দিন স্টে করব শিলিগুড়িতে। পরের দিন সকালবেলা গাড়ি করে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। তোমাদের পুরো জিনিসটা বলে দিলাম। আর একটাও খুব সুখবর আছে জানো, খুব আনন্দের খবর, হঠাৎ পাওয়া আনন্দ আর কি। সেটা হচ্ছে আমার মেয়ের মেডিকেল কাউন্সিলে খুব একটা প্রয়োজনীয় কাজ পড়ে গেছে। তা ও ব্যাঙ্গালোর থেকে আসছে মাত্র একদিনের জন্যই। ও কালকে ফ্লাইটে আসছে, আর আমার বাড়িতে আসতে হয়তো ওর 5:30-6টা বাজবে। তারপরে সারাটা রাত আমাদের সঙ্গে কাটাবে। তারপরের দিন এই খাওয়া দাওয়া করে, লাঞ্চটা করে ও মেডিকেল কাউন্সিলে পৌঁছে ওখানে সব ওর কী সব ডাক্তারির কাজকর্ম আছে সেরে টেরে ও বিকেলবেলার ফ্লাইটে ব্যাঙ্গালোর ফিরবে। যাই হোক, একটুখানির জন্য তো মেয়েটাকে পাবো বলো, একটা মাত্র সন্তান, ইচ্ছে তো যায় দুজনে মিলে থাকি, সময় কাটে না। যদিও আমার এখন অনেক বড় ফ্যামিলি হয়েছে, তোমাদের পাচ্ছি, হ্যাঁ, তোমাদের নিয়ে ভালো আছি, দরকার হলেই তোমাদের মনের কথা সব কিছু জানাই, সেটা তো একটা আমাদের জন্য উপরি পাওনা আছেই। তা যাই হোক, দেখো, দেখতে থাকো, দাদাও একটু দেখিয়ে দেবে তোমাদের সুটকেস খুলে, সঙ্গে থাকো। টাটা। দেখো, শেষ পর্যন্ত বন্ধুরা, বৌদিকে বলে বলে হয় না, এবারে বৌদি আমি দুজনেই লেট। মানে 1 মাস আগেও আমরা বেড়াতে গেছি, তখনও কিন্তু আমি আগে ছিলাম, বৌদি পেছনে, করোনা গো করে করানো হয়েছে। এবারে দুজনেই লেট। যাই হোক, মাত্র হাতে একদিন আছে, তার মধ্যে একটা বললেই একটু আগে শুনলে যে হঠাৎ করে মেয়ে খবর দিয়েছে 1টা সন্ধ্যের জন্যও আসছে, এসে রাতটা থেকে পরের দিন আবার মেডিকেল কাউন্সিলের কাজ ছেড়ে ব্যাঙ্গালোর ব্যাক করবে। তো সুতরাং কখন শ্যুট করব, কখন আমরা এইসব গোছাবো? তো এই গোছাতে গেলে প্রথম দেখাই, দেখো, এটা হচ্ছে আমার স্যুটকেস। নানা রকম কিছু আছে, প্যান্টস, সোয়েটার্স, পুলোভার্স, এভরিথিং এখানে আছে। হ্যাঁ, যত রকম সম্ভব। ডিটেলসে আমি তোমাদের কতটা দেখাতে পারবো আমি জানি না, বাট এগুলো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ রেডি হচ্ছে আর কি। এটা গেল আমারটা। তো এই রকম অবস্থাতে একটা টেম্পোরারি গোছগাছ হয়েছে, সেটা ফাইন টিউনিং হবে। শুক্রবার যেহেতু আর্লি কাক ভরে যাওয়া, বৃহস্পতিবার হোপফুলি বিকেলের পরে ফাইন টিউনিং করে তালা চাবি দিয়ে ঘর দৌড় বন্ধ টন্ধ করে আমরা পালাবো শুক্রবার ভোরে। তো ইট ইজ সেমিফাইনাল স্টেজ। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে বৌদিরটা বড় সুটকেস, বুঝতেই পারছো, বিরাট। তো আমি বৌদিরটা আবার ডিটেলে দেখানো মুশকিল আছে। এই হচ্ছে বৌদির সব সুটকেসের কায়দা কানুন, এখানে সব বেঁধে মোটামুটি একটা সেমিফাইনাল স্টেজে বেঁধে রেখেছি। পরে হয়তো উল্টে পাল্টে যাবে, কোনটা ওপরে আসবে, কোনটা নিচে যাবে। তো যাই হোক, এগুলো আমি চেষ্টা করেছি, বৌদি বার করে দেয় চিরদিন।
হ্যাঁ, বৌদি চিরদিন বার করে দেয় আর আমি সেগুলোকে ইমপ্লিমেন্ট করি। আর এই ব্যাগটা কি করছি, দিস ইজ এ মিসেলেনিয়াস ব্যাগ, যেখানে তোমার দেখো একটা এক্সট্রা কারেন্টের জায়গা নিচ্ছি। তার কারণ যদিও হাইফাই হোটেল, কিন্তু স্টিল আজকাল হোটেল ভাড়া খুব চালাক হয়ে গেছে। ওই প্লাগ পয়েন্ট একটার বেশি দুটোর বেশি দেয় না। তো আমাদের 3খানা 4খানা মোবাইল, সেগুলোকে চার্জ দিতে হবে। তারপরে আমার শুটিং এর সব অ্যাপারেটাস আছে, সেগুলোকে চার্জ দিতে হবে। তো ঠান্ডার জায়গা, সুতরাং চার্জ যেন না অসুবিধে হয়, তো সেই সমস্ত কারণে এটা নেওয়া। বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে, এটা একটু মিসলেনিয়াস, মানে টুপি হঠাৎ করে দরকার পড়লো, টুপি পরে নেবো মাথায়। না, তো তারপরে এতে কিছু বাবাদের ড্রাই ফ্রুট থাকবে, ড্রাই ফ্রুটসও থাকবে, নানান রকম খাবার দাবারও থাকবে, ড্রাই ফ্রুট, বিস্কিট, এভরিথিং থাকবে। কেক মেক চারটি নিয়ে যেতে হবে, কারণ রাস্তায় খিদে পায় জানো। হ্যাঁ, তার কারণ জার্নি না, 2.5-3 ঘন্টা। এমনিতে জার্নি মানে কি, মানে আমাদের আমরা বন্দে ভারতে যাচ্ছি, ওখানে তো খাবার দাবার স্ন্যাক্স এভরিথিং থাকবে। তো পৌঁছানোর পরে আমরা হোটেল ব্রিজে উঠবো, একদম এনজেপি স্টেশন থেকে শিলিগুড়ির মাঝখানে, একদম রাস্তার ওপরেতে। তো খুব খুব পজ জায়গায়, এবং ওখান থেকে সামনে দিয়ে একটু চান টান করে নিয়ে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়ে একটুখানি শিলিগুড়িটা ঘুরবো। ওখান থেকে সামনে অটো পাওয়া যায়, রিক্সা পাওয়া যায়, টোটো পাওয়া যায়, সব রকম অ্যাভেলেবেল, বেঙ্গল যখন সব অ্যাভেলেবেল। তো সেখানে গিয়ে আমরা হংকং মার্কেটটা ঘুরে টুরে বেরিয়ে সন্ধেবেলা এসে খাওয়া দাওয়া করে সন্ধে রাত্রিরে আমরা শুয়ে পড়বো। শুয়ে আর্লি মর্নিং উঠে ব্রেকফাস্ট করে চা ফা খেয়ে নিয়ে আমরা সব ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে, যাতে যতটা পারা যায় কম গুছোতে হয়, তো সেইগুলোকে অ্যারেঞ্জ করে আমরা রওনা দিয়ে দেবো। হোপফুলি আমাদের টার্গেট উইদিন 11-11:30 দার্জিলিং পৌঁছে যাওয়া, মানে আর নামতে হবে রাজভবন। যদি রাজভবন না নামায়, আবার একটা এক্সট্রা গাড়ি নিতে হবে যেটা রাজভবন পৌঁছে দেবে। তো এইরকম পরিস্থিতির মধ্যে, কারণ আমার একদম ম্যালের ওপরেতেই, কিন্তু ম্যালের পেছন দিকটাতে, যেটা কাঞ্চনজঙ্ঘা ভিউ, যেখানে কোনো গার্ড নেই, এবং এটা খুব স্বপ্নের হোটেল। এবং এখানে আমি অতীতেও যতবারই থাকার চেষ্টা করেছি, একবার ছিলাম অনেক দিন আগে, কিন্তু এখন জায়গাটা আরও বেশি ডেভেলপ করেছে, আর সরকারি প্রয়াসে এই ব্যাপারটা অনেক বেশি প্রাণবন্ত হয়েছে। এখন দার্জিলিং অনেক বেশি সাজানো গোছানো, দার্জিলিং বলো দীঘা বলো, অসাধারণ সাজিয়েছে। তো আগের মতন অত পলিউটেড, অত নোংরা, আগে লোকে বলতো বাবা দার্জিলিং কি ঘিঞ্জি, হ্যাঁ, ঘোড়ার পটি এখান ওখান পড়ে থাকে, না। এখন যারা, আমরা যেমন থেকে থেকে যাই, প্রায় 14তম এটা আরোবার হয়ে গেছে, দেখেছি ঘোড়ায় পটি করুক আর যাই করুক, কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে লোক আছে কর্পোরেশনের, তারা সঙ্গে সঙ্গে বেচা দিয়ে নিয়ে তুলে একদম হাওয়া করে দিচ্ছে, মানে একদম পরিষ্কার ক্লিন সিটি। এবং সব থেকে বড় কথা, আমাদের চোখ দিয়ে, বৌদির অঙ্গীকার মতন আমাদের চোখ দিয়ে তোমাদের দেখানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তো আমরা কদিনের জন্য যাচ্ছি, সব থেকে আনন্দ লাগছে। আমরা হ্যাঁ, উপলক্ষ তো তোমাদের বলেছি, আমাদের 40 বছর বিবাহ বার্ষিকী এবছর, 1984 থেকে 2024 এপ্রিলে। কিন্তু এপ্রিলে যদি যাই, এখনই দেখছো গায়ে গরম জামা রাখা যাচ্ছে না, এত গরম। ফ্যান এসি চালালেই হয়, যদিও ফ্যানটা চালালে গা ভারী হচ্ছে, এসি চালাতে এখনও হচ্ছে না, কিন্তু স্টিল গরম পড়ে গেছে। তো এপ্রিলের 20 তারিখ যদি আমার বিয়ের তারিখ হয়, তখনই কিন্তু একদম পুরো আগুনের গোলা ফোলা বেরোবে এখানে। তো ওখানে গিয়ে কিছু দেখবো, মেঘ বৃষ্টি এসব দেখবো, গ্যারেন্টেড নয়। ওখানে কিছুটা আশা করা যায় যে আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। তো আমরা ঘুরে আসি সবাই মিলে, এবং তোমাদের কিন্তু আমরা ব্যাগ অ্যান্ড ব্যাগেজ গুছিয়ে নিতে বলেছি, কিন্তু মনে রেখো, বৌদি বারবারই বলে আমরা যা করব আমার বন্ধুদের নিয়ে করবো। তো সুতরাং আমরা তোমাদের সবাইকে নিয়ে যাচ্ছি, বন্দে ভারতেই তোমাদের নিয়ে যাচ্ছি। হ্যাঁ, সারা এনজয় করে আমরা 29 তারিখ সন্ধ্যেবেলা 7টার দার্জিলিং মেল ধরে শিয়ালদা নামবো। 1 তারিখ সকালবেলা অ্যারাউন্ড 5:30, 5:15 এরম। আশা করছি বাড়িতে 7টা 7:30টার মধ্যে পৌঁছে যাব। তো এই হচ্ছে আমাদের ছোট্ট খুঁটিনাটি বিষয়বস্তু। তো তোমরা দেখতে থাকো, বৌদি হয়তো আরও কিছু বলবেন। তো আমি জাস্ট এই গোছগাছটার দায়িত্বে আছি, সব খুলে দেখাতে গেলে খুব অনেক বেশি সময় নেবে। প্রতিবার দেখাই, এবারও দেখালাম যে উই আর অ্যারেঞ্জিং, উই আর গেটিং রেডি টু অন ইউর মার্ক অ্যান্ড ফায়ার হলেই আমরা ছুটতে আরম্ভ করবো। এই হচ্ছে, তার মধ্যে আবার মেয়ে আসছে, তার মধ্যে আবার মেয়ে আসছে, আনন্দও তাকে আছে। মানে সে তো অসম্ভব খেতে ভালোবাসে। মায়ের হাতের, বাবার হাতের যত্ন মেয়ের কাছে একটা আলাদা জিনিস। তো সেইটুকু আমরা চেষ্টা করবো ওই একটা সন্ধে, একটা রাত্রির বা পরের দিন সকালের জন্য আমরা ওকে ফিট করার, সেটাও একটা পার্ট এর মধ্যে। তোমরা দেখো, আমরা এগোই, পরবর্তীকালে বৌদি এসে বলছে। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে
তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা মানে ভীষণ ব্যস্ততার দিন, জানো, দাদার আর আমার সাংঘাতিক ব্যস্ততা। কেন বলো তো, তোমাদের কিন্তু আমি বলেছি আমার মেয়ে হাফ বেলার জন্য আসছে কলকাতায়। তো ওর ওই মেডিকেল কাউন্সিলে একটু কাজ আছে, তা ওই ডাক্তারদের সব থাকে নানান রকম কাজ, ওই জন্য ওকে আসতেই হবে। ওই যে ওকে আমরা হাফ বেলা পাবো, তাতে আমরা পুরো পাগলের মতো, মেয়ে কোনটা ভালোবাসে, কোনটা খেতে দিলে ভালো লাগবে, দাদাও ছোটাছুটি করছে, আর আমি বাড়িতে থেকে চেষ্টা করছি যে ওকে কি করলে ভালো লাগবে, মানে ওর খেতে ভালো লাগবে। দেখো সকালবেলা দাদা চলে গেছে, গিয়ে ওই ভেটকি মাছের ফিলে কাটিয়ে এনেছে। হ্যাঁ, এটা কিন্তু অরিজিনাল ভেটকি, জানো তো, ভেটকি মাছের ফিলে কাটিয়ে এনেছে। এইবার এখানে হবে ফিশ ফ্রাই। তারপরে দেখো এখানে চিকেন কিছুটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। হ্যাঁ, এখানে হবে চিকেন ফ্রাই। মানে মেয়ে যেগুলো, যদিও খুব একটা তেল ফেল পছন্দ করে না, কিন্তু ওই আসছে, আমি দাদাকে বলছি হাফ বেলার জন্য আসছে, এত রকম কি। তারপরে আমার মেয়ে পার্শে মাছ খেতে খুব ভালোবাসে। সকালবেলা গিয়ে এই রকম বড় একটা এরকম বড় বড় পার্শে মাছ নিয়ে এসেছে, সেই সব ঝাল হয়ে গেছে। যদি পারি আমি নিশ্চয়ই ওকে যখন খেতে দেবো আমি তোমাদের একটু ওকে দেখাবো। তা নানান রকম আজকে শুধু খাবার দাবারের জোগাড় চলছে, তাই একটু টেনশানও আছে যে এইগুলোকে আমাকে ঠিকঠাক করে মাখামাখি করতে হবে। হ্যাঁ, এখানে বাটাবাটিও সব হয়ে গেছে। এই যে ধরুন, তোমরা তো জানো, যারা জানো না আমার চ্যানেলে চলে যাবে। খুব রিসেন্টলি আমি এটা মানে আমার চ্যানেলে দিয়েছি ভেটকি মাছের ফ্রাই, তোমরা দেখে নিও, ভারী সুন্দর খেতে হয়। হ্যাঁ, আমার এইখানে সব বাটাবাটিও হয়ে গেছে, হয়ে গিয়ে এইগুলো করব, আবার চিকেন ফ্রাইটা করব। ভেটকি মাছের ফ্রাইটা করতে খুব একটা প্রবলেম হয় না, কিন্তু প্রবলেম হয় এই চিকেন ফ্রাইটা করতে। তা দেখা যাক, করে তো সবই রাখছি, এইবার মেয়ে কোনটা খাবে কিছুই জানি না। বলেছিল যে মামাই বাবাই তোমরা চলে এসো এয়ারপোর্টে, আমরা গাড়িতে গল্প করতে করতে আসবো। তা কি বলতো, আমি যদি ওকে নিতে যাই তাহলে আমার কি হবে, এই যে এত রকমের আমি খাবার ফেদে বসেছি সেইগুলো ওকে আমি ঠিকঠাক করে খাওয়াতে পারবো না। তারপরে জানো তো আমার একটু বেড়াতে যাওয়ারও ব্যাপার, মানে ও কালকে চলে যাবে 12টার সময়, তারপরেই আমার পরের দিনেই সব ভোরবেলা বেড়াতে যাওয়া। অতএব বললাম যে মিষ্টি তুই একটু আজকে এবারেরটা চলে আয়, এবারেরটা যাচ্ছি না। ও বললো না না আর আসতে হবে না, আমার হাঁটুটাও একটু প্রবলেম আছে। তা সব কিছু মিলিয়ে আজকে সাংঘাতিক চাপে আছি। তা তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো না সেটা কোনো দিন হয়? আমি যা করি আমার বন্ধুদের সঙ্গে সেটা শেয়ার করেই করি। হ্যাঁ, আর তারপরে সুটকেস গোছানো, এই সেই সব কিছু নিয়ে মানে এখন সাংঘাতিক ব্যস্ততা। দেখো, এইটা হচ্ছে চিকেন ফ্রাই করলাম। আমার মেয়ে মাটন খায় না আমার মতো, যার জন্যে ও চিকেন খেতে চাইছে না। ও যার জন্যে চিকেন তো বাবা খাওয়াবেই। এই যে এই 4খানা চিকেন ফ্রাই করলাম, 4খানা চিকেন ফ্রাই করে ফ্রিজে তুলে দেবো। আর এটা হচ্ছে ফিশ ফ্রাই। হ্যাঁ, এটা ফিশ ফ্রাই, এটা আমি মানে 4টে 4টে 8টা করলাম আর কি, মেয়েকে খাওয়াবার জন্য। তার সঙ্গে থাকো। হ্যাঁ, মেয়ে এসেছে, অনেক দিন বাদে এসেছে জানো, তোমাদের দেখাবো একবারই। তবে সারাদিন জার্নি করে এসেছে তো খুব টায়ার্ড, এখন দেখাতে পারছি না। ওর জন্য একটু ওই ফিশ ফ্রাই বেঁধে রেখেছিলাম, এখন গরম গরম করে দিচ্ছি। সকালে যেগুলো বাঁধা হয়েছিল সেইগুলোই ভাজা হয়েছে, এখন ওকে দেওয়া হলো। কারণ পুরোটা দেখাতে গেলে অনেকটা জায়গাও নেবে, তোমাদের ধৈর্যও থাকবে না, আর ওকে আমরা নিশ্চয়ই দেখাবো। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা শেষ করছি। তোমরা আমাদের সঙ্গে থেকো, তোমাদের আমাদের পাশে থাকাটাই মূলধন, সেটা নিয়ে আমরা এগোতে চাই। তোমাদেরকে আমরা সবসময় মিস করি। আর দার্জিলিং যাওয়ার জন্য সবাই রেডি হয়ে নাও, বন্দে ভারত ধরতে হবে সকালবেলা 5:55, মনে থাকে যেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট কিন্তু চাই, কমেন্ট ছাড়া আমাদের চলে না ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ, গুড নাইট, টাটা।